বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানসূচক উপাধিতে ভূষিত করার প্রস্তাবনা উঠে এসেছে নাগরিক শোকসভায়। তার আদর্শকে ধারণ করে বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেন, উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম জিয়ার সংগ্রামের সমতুল্য কেউ নেই। তিনি অপরাজেয়, মৃত্যুঞ্জয়ী। তার কর্মময় জীবন আগামীর অনুপ্রেরণা। শফিকুল ইসলামের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হয় নাগরিক শোকসভা। এতে অংশ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সহ রাজনৈতিক, সামাজিক, কূটনৈতিক মহলের প্রতিনিধিরা। বক্তব্যে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ইতিহাসের স্মৃতিচারণ করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। বেগম জিয়া যে জায়গায় অনন্য, সেটা হচ্ছে তিনি কখনোই এই দেশের সাধারণ মানুষের বিপক্ষে গিয়ে দাঁড়ান নাই। উপমহাদেশের 100 বছরের ইতিহাসে বেগম জিয়ার চেয়ে সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য এরকম দ্বিতীয় কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। বিশিষ্টজনেরা বলেন, দেশমাতৃকার সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছিলেন আপসের নেত্রী বেগম খালেদা জিয়া। তার আদর্শ ছিল স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই। তিনি তার মৃত্যুর মধ্য দিয়ে পরিষ্কারভাবে প্রমাণ করে গেছেন যে তিনি কেবলমাত্র জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না, সত্যিকার অর্থেই মানুষের এবং দেশের নেত্রী হয়ে উঠেছিলেন। তিনি এই দেশকে ভালোবাসতেন, এই জনপদকে ভালোবাসতেন এদেশের তৃণলতা, ফুল, পাখি এবং পানি। আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশকে ভালো রাখতে হলে বেগম জিয়াকে ধারণ করতে হবে। যদি বাংলাদেশকে ভালো থাকতে হয় তাহলে বেগম জিয়াকে ইন্টারনালাইজ করতে হবে। ওনার অনেক অসাধারণ কিছু বৈশিষ্ট্য ছিল। উনি সৎ ছিলেন, দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন, আত্মত্যাগী ছিলেন, দেশপ্রেমিক ছিলেন। ওনার মধ্যে রুচির এক অবিস্মরণীয় প্রকাশ ছিল, পরমসহিষ্ণু ছিলেন। খালেদা জিয়াকে দেশের সর্বোচ্চ সম্মাননা দেওয়ার দাবি জানান শোকসভার সভাপতি, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ JR মুদাচ্ছির হোসেন। তারই রাজনৈতিক জীবন, গণতন্ত্রের প্রশ্নে অবস্থান, ব্যক্তিগত ত্যাগ ও জাতীয় ইতিহাসে এক বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত হচ্ছে, যে কারণে আমি এই বর্তমান সরকারকে অনুরোধ করব, খালেদা জিয়াকে যেন সর্বোচ্চ সম্মানসূচক উপাধি দেওয়া হয়। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় নাগরিক শোকসভা। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার এই নাগরিক শোকসভায় শ্রদ্ধাভরে স্মরণ করা হলো প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। নাগরিক প্রতিনিধিরা বললেন, তার আদর্শকে বাঁচিয়ে রাখতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার বিকল্প নেই। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।